আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাস্তাকিম ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক সূরা হুদের 112 নম্বর আয়াতে বলতেছেন, অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে চলে যাও। যেমন তোমায় হুকুম দেওয়া হয়েছে, যেভাবে হুকুম দেওয়া হয়েছে সেভাবে, এবং সীমা লঙ্ঘন করো না। তোমরা যা কিছু করছো তিনি আল্লাহ সব কিছু বিষয়ে দৃষ্টিপাত করেন বা সব কিছু আল্লাহ পাক দেখেন। আমরা এই শব্দটা ফাস্তাকিম শব্দটার থেকে আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার নাম মাহফুজ ইবনে আব্দুল আজিজ, আমার বাড়ি হলো রাঙ্গামাটি, চট্টগ্রাম, বাংলাদেশ। আমি বর্তমানে ওমান প্রবাসী, ওমান সেনাবাহিনী একটা মিনিস্ট্রিতে কর্মরত আছি, আলহামদুলিল্লাহ। ইস্তেকামতের তাৎপর্য, এখানে ফাস্তাকিম যে শব্দটা, এই শব্দটার ব্যাপারে আমরা কিছু কথা বলবো। যাদের ধৈর্য বা শোনার মতো মন মানসিকতা তারা শুনবেন ইনশাল্লাহ। যদি কোনো দুষ্টুটি বা ভুল টুটি করে থাকি অবশ্যই সূর্য দেওয়ার চেষ্টা করবেন। সূরা হুদের 112 নম্বর আয়াতের এই তাফসিরে ইস্তেকামতের তাৎপর্য, উপকারিতা ও মাসাইল সম্পর্কে, যে এর অর্থ হলো যে কোনো দিক একটু পরিমাণ, ইস্তেকামত শব্দ অর্থ হলো যে কোনো দিক একটু পরিমাণ না ঝুঁকে একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকা। বস্তুত এ কোনো সহজ কাজ নয়। কোনো লৌহদণ্ড বা পাথরের থাম একজন সুদক্ষ প্রকৌশলী হয়তো এমনভাবে দাঁড় করাতে পারে, কিন্তু কোনো কোনো প্রাণীর পক্ষে সর্ব অবস্থায় সোজা দাঁড়িয়ে থাকা কত দুষ্কর তা সাধারণ বোধগম্য ব্যক্তির অজানা নয়। কোনো একজন ব্যক্তি কোনো বিষয়ে স্থির থাকা, ধীর থাকা, একেবারে একনিষ্ঠভাবে সোজা দাঁড়িয়ে থাকা সোজা মোজা কাজ নয় এটা। মূলত এখানে যে কথা হচ্ছে যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সকল মুসলমানগণকে তাদের সর্বকার্যে, মানে সর্বকাজে, সব বিষয়ে, সর্ব অবস্থায় ইস্তেকামত অবলম্বন করার জন্য অত্র আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে। ফাস্তাকিম দা আমর সিগা, ইসবাত ফেলে হাজের মারুফের সিগা, যা আদেশ করা হয়েছে যে সবাই যেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ শুরু করি সমস্ত মুসলিম উম্মাহ যেন ইস্তেকামতের উপর ইস্তেকামত যেন অবলম্বন করে, মানে একেবারে সোজাভাবে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ইস্তেকামত শব্দটি ছোট হলেও এর অর্থ অত্যন্ত ব্যাপক। কেননা সর্ব অবস্থায় সোজা দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে যে, এবার বুঝাচ্ছে, এটা অর্থ হচ্ছে যে আকায়েত, আবাদত, লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জন এবং ব্যয় তথা নীতি নৈতিকতার যাবতীয় ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখার মধ্যেই তারই নির্দেশিত সোজা পথে চলা। তার মধ্যে কোনো ক্ষেত্রে বা কোনো কার্যে বা কোনো পরিস্থিতিতে গড়িমসি করা বা বাড়াবাড়ি করা অথবা ডাইনে বামে ঝুঁকে পড়া ইস্তেকামতের পরিপন্থী। দুনিয়াতে যত গুমরাহি ফাসাদ দেখা যায় তা সবই ইস্তেকামত হতে দূরে সরে যাওয়ার ফলে সৃষ্টি হয়। আকায়েত তথা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ইস্তেকামত না থাকলে মানুষ বেদাত হতে শুরু করে কুফরি পর্যন্ত, শিরিকি পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলার তাওহীদ ও তথা পবিত্র সত্তা এবং গুণাবলী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুস্থ ও সঠিক মূলনীতি শিক্ষা দিয়েছেন, তার মধ্যে বিন্দু মাত্র হ্রাস বৃদ্ধি পরিবর্তনকারী পথভ্রষ্টরূপে আখ্যায়িত হবে। তা তার নিয়ত যতই ভালো হোক না কেন। অনুরূপভাবে নবী রাসূলগণের প্রতি ভক্তি ও শ্রদ্ধার ও সীমারেখা নির্ধারিত হয়েছে, যে ব্যাপারে ত্রুটি করা স্পষ্ট দৃষ্টতা ও পথভ্রষ্টতা। এইসব ব্যাপারে ত্রুটি করা দৃষ্টতা এবং পথভ্রষ্টতা। তেমনি কোনো রসুলকে খোদাই গুণাবলী, মানে আল্লাহর গুণাবলী বা ক্ষমতার মালিক বানিয়ে দেওয়াও চরম পথভ্রষ্টতা। ইহুদি খ্রিস্টানেরা বাড়াবাড়ি করার কারণে বিভ্রান্ত ও বিপদগামী হয়েছে।
আবাদত ও আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ নির্দেশ করেছেন, কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পথ নির্দেশ করেছেন, তার মধ্যে কোনরূপ কমতি বা গাফলতি মানুষকে যেমন ইস্তেকামতের আদর্শ হতে বিচ্যুত করে, অনুরূপভাবে তার মধ্যে নিজের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি ও পরিবর্ধনও মানুষকে বেদাতে লিপ্ত করে। সে কল্পবিলাসে বিভোর থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করছি, অথচ সে ক্রমান্বয়ে আল্লাহ তাআলার বিরাজ ভাজন হতে হতে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মতকে বেদাত ও নিত্য নতুন সৃষ্ট প্রথা হতে অত্যন্ত জোরালোভাবে নিষেধ করেছেন এবং বেদাতকে চরম গুমরাহি বলে অভিহিত করেছেন। অতএব প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে যে যেমন কোনো কার্য সে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি লাভের জন্য ইবাদত হিসেবে করতে চায়, তখন তার কাজ করার আগে পূর্বে তাহকিক করে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা একরাম উক্ত কার্য ওইভাবে করেছেন কি না। যদি না করে থাকেন তবে উক্ত কাজে নিজের শক্তি ও সময়ের অপচয় করবে না। অনুরূপভাবে আদান প্রদান, স্বভাব চরিত্র, আচার ব্যবহার তথা জীবনের সর্বক্ষেত্রে কোরআন কারিমে নির্দেশিত মূল নীতিমালাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবে রূপায়িত করে একজন সুস্থ সঠিক মধ্যমপন্থার পত্তন করেছেন, যার মধ্যে বন্ধুত্ব, শত্রুতা, ক্রোধ, ধৈর্য, মিতব্যয়, দানশীলতা, জীবিকা, উপার্জন, বৈরাগ্য, সাধনা, আল্লাহর উপর নির্ভরতা, সম্ভাব্য চেষ্টা তদবির করা, আবশ্যকীয় উপায় উপকরণ সংগ্রহ করা এবং ফলাফলের জন্য আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি তাকিয়ে থাকা ইত্যাদি সর্বক্ষেত্রে মুসলমানকে এক নজিরবিহীন মধ্যমপন্থা দেখিয়ে দিয়েছেন। তা পুরোপুরি অবলম্বন করেই মানুষ সত্যিকার মানুষ হতে পারে। তা থেকে বিচ্যুত হলেই সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়। সার কথা, জীবনের সর্বক্ষেত্রে দিনের অনুশাসন যে মেনে চলেই ইস্তেকামতের তাফসির। হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আরজ করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি ব্যাপক শিক্ষা দান করেন যেন আপনার পরে আমার কারো কাছে কিছু জিজ্ঞেস করতে প্রয়োজন না হয়। তিনি বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, যে আল্লাহর প্রতি ঈমান আনো, অতঃপর ইস্তেকামত অবলম্বন করো, যেটা সহিহ মুসলিম শরীফে আমার তাফসিরে কুরতুবীতে আসছে। ওসমান ইবনে হাজেম আজ্জি বলেন যে একবার আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর সমীপে উপস্থিত হয়ে নিবেদন করলাম যে আপনি আমাকে একটি উপদেশ দান করুন। তদুত্তরে তিনি বললেন, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ও খোদা ভীতি ও ইস্তেকামত অবলম্বন করো, যার পন্থা হচ্ছে ধর্মীয় ব্যাপারে শরীয়তের অনুশাসন হুবহুব মেনে চলো, নিজের পক্ষ থেকে হ্রাস বৃদ্ধি করতে যেও না, যেটা সুনানে দাইমিতে ও কুরতুবীতে হাদিসটি আসছে। এই দুনিয়াতে ইস্তেকামতেই সবচেয়ে দুষ্কর কার্য। এই দুনিয়াতে ইস্তেকামতের উপর থাকা হলে সবচেয়ে বড় মানে দুষ্কর কার্য। এই জন্য বুজুর্গ দিনগণ বলেন যে কারামতের চেয়ে ইস্তেকামতের মর্যাদা অনেক ঊর্ধ্বে। অর্থাৎ যে ব্যক্তি সর্বকার্যে ইস্তেকামত অবলম্বন করে সে জীবনভর তার দ্বারা কোনো অলৌকিক কোনো ঘটনা সংঘটিত না হয়, তথাপিও অলিগণের মধ্যে তার মর্যাদা সবার ঊর্ধ্বে। যে এই ব্যাপারে সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যে একনিষ্ঠভাবে যে ধর্মের বিষয় যেটা যেভাবে আসছে সেটা সেভাবে অনুসরণ করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সূরা হুদ আমাকে বিদ্ধ করে দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে পূর্ণ কোরআন ফাঁকের মধ্যে অর্থ আয়াতের মানে এই আয়াতের সাথে কঠিন এবং কষ্টকর আর কোনো হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় নাই। তিনি আরও বলেন, একবার সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কয়েকটি গাছি ফেঁকে গেছে দেখতে পেলেন। তখন আফসোস করে বললেন, আপনার আপনার দিকে দ্রুত গতিতে
আপনার দিকে দ্রুত গতিতে বার্ধক্য এগিয়ে আসছে। তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হুদ আমাকে বিদ্ধ করেছে। সূরা হুদে বর্ণিত পূর্ববর্তী বিভিন্ন জাতির উপরে কঠিন আযাবের ঘটনাবলী এর কারণ হতে পারে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইস্তেকামতের নির্দেশকে ছিল বার্ধক্যের কারণ। আমরা প্রত্যেকে দিনের শরীয়তের যে কোনো বিষয়ে যখন আমরা পাবো, আমরা দেখব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত কিনা, সাহাবীরা এটার উপর আমল করছে কিনা, তাবিগণ এটার উপর আমল করছে কিনা, তাবিগণ এটার উপরে তাদের নির্দেশনা কি, সলাফদের বুঝ অনুযায়ী আমরা প্রত্যেকে শরীয়তের যে কোনো বিষয়ে বুঝ নিয়ে আমল করব, ওইটার উপরে একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে থাকব। তাইলে আমরা ইস্তেকামতের আসলে অনুসারী হব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্তেকামতের উপরে দাঁড়িয়ে থাকার এবং ইসলামের সঠিক দিকগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি সে তৌফিক দান করুন। এই বিষয়ে বলতে গেলে আরও অনেক কথা ছিল, বয়স অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আর বলতে পারলাম না। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।